প্রতিশোধ প্রতিশোধ আর প্রতিশোধ, প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদলা নয় বদল চাই, এই স্লোগান দিয়ে 2011 সালে পরিবর্তনের ডাক দিয়েছিলেন তিনি। আর এখন বদল তো দূরের কথা, বদলার নেশায় তিনি হাহুতাশ করছেন। তিনি চারদিকে কেবলমাত্র প্রতিশোধ নিতে চান। আর তাই সেনাবাহিনী যখন তার মঞ্চ ভেঙে দিল, পরের দিন কলকাতা পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রটিয়ে দিলেন। একটি সেনাবাহিনীর ট্রাক ফোর্ট উইলিয়াম বা বর্তমান বিজয়দুর্গ থেকে অন্য একটি দিকে যাচ্ছিল। সেখানে উপস্থিত একজন ট্রাফিক সার্জেন্ট হাত দেখান ওই ট্রাকটিকে দিক পরিবর্তন করার জন্য, কিন্তু সেই সাথে অপর একজন পুলিশ অফিসার আরেকটি গাড়িকে হাত দেখান ওই ট্রাকটিকে ওভারটেক করে বেরিয়ে আসার জন্য। আর সেখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে ট্রাকটি আর একটু ডান দিকে এলেই হয়তো গাড়িটিকে ধাক্কা মেরে দিতে পারতো, আর সেই কারণে ট্রাকটিকে আটক করা হয়। কলকাতা পুলিশ ভারতীয় সেনাবাহিনীর ট্রাককে আটক করছে, যেখানে সেনাবাহিনীর কোনো দোষ নেই। ট্রাফিক সার্জেন্ট নিজেই হাত দেখিয়েছিলেন সেনাবাহিনীর ট্রাকটিকে দিক পরিবর্তন করার জন্য, আর অপর একজন পুলিশ অপর একটি গাড়িকে হাত দেখাচ্ছেন ওই জায়গায় ক্রস করার জন্য। ফলে সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের যোগ সাজয় সেই ভারতীয় সেনার দুর্নাম রটানো হয়েছে। নাহলে সেনাবাহিনীর ড্রাইভাররা এতটা অপ্রশিক্ষিত নন। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।